আমার মতন এইভাবে কারা কারা কচুরলতি বানান আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে দেখুন কচুরলতি নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর একটা ইলিশ মাছের মাথা এই রান্নায় ব্যবহার করব। কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর কেটে রাখা লতিটাকে। হাই ফ্লেমে আমি লতিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। লতি দেখুন আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, চামচির সাহায্যে চেপে দেখিয়ে দিচ্ছি কীরকম সিদ্ধ করেছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে লতিটাকে নামিয়ে নিলাম। ইলিশ মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেলে দু পিঠ লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে দেখুন মাথা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর থেতো করে রাখা রসুন, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নের গন্ধ ছাড়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়ে গুঁড়ো মশলায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। 2 মিনিট লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকে। মাথাটা দিয়ে ভালো করে ভেঙে নিয়ে একদম মশলার সাথে মাখা মাখা করে কষিয়ে নিচ্ছি। মাথা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা লতিটাকে। লতিটা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, মাখা মাখা হয়ে যাচ্ছে আর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এখানে দেখেই বুঝতে পারছেন লতি কিন্তু সুন্দর রান্না হয়ে গেছে। ব্যাস, সব শেষে এর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে 1 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে চিনিটা গলে যায়। ব্যাস, এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি খেতে দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।